আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম করছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আরও একবার হাজির হলাম। তো আজকের ব্লগটি আমি শুরু করছি বিকেলবেলা থেকে, আজ আর সকালবেলা থেকে শুরু করিনি। তো বিকেলবেলাতে কেন শুরু করলাম, আসলে আমি ফিল্টারে পানি দিতে যাচ্ছিলাম, তো দেখলাম যে ফিল্টারের যেই ওই ছাঁকনিটা থাকে, মানে যে দিক দিয়ে আমরা পানিটা দেই, তো ওইটা অনেক বেশি নোংরা হয়েছিল। তো ভাবলাম যে আজকে এটা ক্লিন করতেই হবে, নয়তো মানে খুবই সমস্যা হয়ে যাচ্ছিল। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও এটি শেয়ার করি। তো আমি কিন্তু একেবারে সিম্পল ওয়েতেই এটা পরিষ্কার করে থাকি, আর এই কারণে আমি বড় একটি গামলার মধ্যে আমি একদম কুসুম গরম পানি নিয়েছি। মানে এটা এমন গরম হবে যে আমি হাতটা চুবিয়ে রেখে যেন সহ্য করতে পারি, এই রকম গরম। তো আর এখানে আমি ওই যে প্রথমেই লেবু কেটে রেখেছি। তো লেবুটা কিন্তু সব কিছু ক্লিনিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে। লেবুটার জন্য দেখা যাচ্ছে কি যে গন্ধটাও হয় না, আবার অনেক সুন্দর করে পরিষ্কারও হয়ে যায়। তো অনেকেই কিন্তু এখানে ফিটকিরি ইউজ করে বা ডিটারজেন্ট ইউজ করে, আমি কিন্তু এখানে কিছু ইউজ করব না। কারণ ফিল্টারের এই সব জিনিসগুলি না আসলে ডিটারজেন্ট এগুলি না দিয়ে ভালোভাবে এমনি পরিষ্কার করে নিলেই মনে হয় ভালো হয়। তো এই কারণে আমি এখানে লেবুগুলি চিপে রসটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে ওই খোসাটাও কিন্তু ওই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজ করতে করতে আমার আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যে আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর এই যে দেখুন কি ময়লাটাই না হয়েছে। তো এটা থেকে হচ্ছিল কি যে পানি আর ফিল্টার হতেই চাচ্ছিল না, মানে আমি যখন পানি দিচ্ছিলাম অনেক সময় লাগছিল। তো এই কারণেই ভাবলাম যে আজকে একটু ক্লিন করে নিই। তবে এই যে আমি কিন্তু আজকে বিকেলবেলা এটা হচ্ছে এর মধ্যে চুবিয়ে রাখবো, আর এটা আজকে ওভারনাইট আমি এগুলি এটার মধ্যে দিয়ে রাখবো, আর ক্লিন করব আমি পরের দিন সকালে। আর এই কারণে আমি এখানে বেশ ভালোভাবে একটু এটাকে ভালো করে একটু চুবিয়ে নিচ্ছি যেন সব জায়গাতে ভালোভাবে এই লেবুর রসটা বা এই পানিটা ভালোভাবে চুষে নেয়। আর যদি এটা সারা রাত এভাবে রেখে দেওয়া যায়, পরে কিছুই পরিষ্কার করতে হবে না, পরের দিন দেখবেন যে সকালে উঠে এটা এমনিতেই সাদা ঝকঝকা হয়ে গিয়েছে। তো এই যে আমি কিন্তু এখন এভাবেই রেখে দিব, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর পরের দিন সকালবেলা আমি পরিষ্কার করব। তো এখন কিন্তু সন্ধেবেলা, তো সন্ধেবেলাতে তো আসলে বাপ বেটার দুজনই কিন্তু একটু নাস্তা পানি না হলে চলে না। আর এই জন্যই আমি এখানে শীতকালীন কিছু সবজি নিয়েছি আর ছোট ছোট করে কাট করে নিয়েছি। আমি এখানে আজকে তৈরি করব নুডলস। তো নুডলসটা কিন্তু আমাদের বাড়িতে সবার খুবই পছন্দের। আরহাম খুব একটা পছন্দ যে করে তা বলবো না, ও মোটামুটি দেখা যাচ্ছে এটা সেটা দিয়ে যদি খাওয়ানো যায় তাহলে ওকে খাওয়াই। তাছাড়া যে ওর অনেক বেশি পছন্দ নুডলস এটা আমি বলবো না। তো ও কিন্তু খাবে কি খাবে না, এই কারণে আমি এখানে ওর জন্য অল্প একটু মাত্র একটা আলু দিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেব। এর আগে আমি এখানে একটু দুধ জাল করে নিচ্ছি, আর এই যে অল্প একটু দুধ কিন্তু আমি এখানে রেখেই দিচ্ছি, কারণ আরহাম হচ্ছে কি যে এই খাঁটি দুধটা ওর একদমই ভালো লাগছে না, ও খেতেই চাচ্ছে না। আসলে আমরা ভেজাল খেতে খেতে এতই অভ্যস্ত হয়ে গিয়েছি যে খাঁটি জিনিসটা এখন আর পেটে সহ্য হয় না। তো আরহামের হয়েছে তাই, ওর দেখা যাচ্ছে ও করে কি যে আড়ংয়ের দুধটা ও বেশ ভালোভাবে খেয়ে নেয়, ওটাতে তো বেশ একটা স্মেল নেই, মানে একদম খাঁটি গরুর দুধের যে একটা ওপরে ঘি পড়ে যায়, বেশ সরটাও বেশ অনেক মোটা একটা সর পড়ে। তো আরহামের হয়েছে কি আরহাম ওগুলি একেবারে খেতেই চাচ্ছে না। তো এই কারণে আমি ওই অল্প একটু দুধটা জাল নিয়ে নিচ্ছি আর অল্প করে রেখে দিচ্ছি যে আরহামকে পরে ওটা দিয়ে পুডিং করে দেবো। তো এই যে আরহামের জন্য কিন্তু আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি, আর তার কিন্তু এতটুকু সময় একদমই সবুর হচ্ছে না, ও চলে এসেছে তাড়াতাড়ি আমাকে দাও। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাশাআল্লাহ ও সবগুলোই খেয়েছিল। তো আমি এই যে আমি যতক্ষণ কিচেনে থাকবো ও আমার পায়ে পায়ে ঘুরবে, আর এই যে ছোট্ট একটা বাস্কেট এটা নিয়ে খেলাধুলা করে। তো এই ছোট কাপে দিয়েছি জন্য মনে করবেন না যে আমি আরহামকে র চা খেতে দিয়েছি। তো এটা আসলে আরহামকে একটু কোক ঢেলে দিয়েছিলাম, ও একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু কোক খেয়ে নিয়েছিল। তো ওর হয়েছে কি যে ওর যদি পেটটা ভরা থাকে তাহলে ও কিন্তু আমাকে কোনো কিছুতে আর জ্বালায় না। আর ইদানিং কী যে হয়েছে, ছেলেটা কোনো কিচ্ছু খেতে চায় না। ও যে মনে হয় ভাত খাওয়াটা মনে হয় ভুলেই গিয়েছে, ভাত একেবারে খেতে চায় না। দেখা যাচ্ছে দুপুরবেলা বা রাতে হয় কি যে ও 2 থেকে 3 বার ভাতটা একটু মুখে দেবে,
তারপর আর একদম কোনোভাবেই ওকে আমি ভাত খাওয়াতে পারছি না। তো এই কারণে কিন্তু আমি ওকে একটু চেষ্টা করছি যে আলু খাওয়ানোর। কারণ বাচ্চাদের ক্ষেত্রে হয় কি যে ওরা কিন্তু আলুটা অনেক বেশি পছন্দ করে। আর ভাত আর আলু যেহেতু দুটো খেলে একই রকমেরই পুষ্টি পাওয়া যায়, তো এই কারণে আমি ও যেহেতু ভাত খেতে চাচ্ছে না, আর এই কারণে আমি করি কি যে ওকে এরকম একটু তরকারির মধ্যে আমি একটু বেশি বেশি করে আলু দেই। তাহলে হয় কি যে ও কিন্তু ভাত না খেলে ওই আলুগুলি ও কিন্তু খেয়ে নেয়। তো এই কারণে আমি কিন্তু একটু ট্রিক্স খাটিয়ে ওকে ভাত না খেলেও দেখা যাচ্ছে আলুগুলি খাইয়ে দেই, আর এতে করে ভাতের যে পুষ্টিটা ওটাও কিন্তু পেয়ে যাচ্ছে। আর আমি অবশ্য ওকে ভাত খাওয়ানোর থেকে একটু মাছ মাংস বা প্রোটিন জাতীয় খাবারগুলি ওকে বেশি খাওয়ানোর চেষ্টা করি। যেমন ওকে কিন্তু আমি প্রতিদিন একটা করে ডিম দেই, আর ডিমটা কিন্তু ওর ভীষণ পছন্দের। শীতের সবজি কিন্তু অনেক বেশি কালারফুল হয়, তো অনেক রকমের সবজি দিয়ে যখন নুডলসটা রান্না করা যায় তখন কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় দেখায়। সন্ধেবেলায় নাস্তার সাথে কিন্তু চাটা অবশ্যই লাগবে। আর এই কারণেই আমি কিন্তু নুডলসটা এদিকে রান্না হতে থাক, আমি তার আগেই চাটা বসিয়ে দিয়েছি। কারণ হয় কি যে দুধ চাটা কিন্তু অনেকক্ষণ একটু ফুটিয়ে নিলে তবে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি এখানে আজকে শুধু দুধের মধ্যেই কিন্তু চাটা বানাবো, কোনো প্রকার পানি দেব না। আর এটা একেবারে যেহেতু গরুর দুধে করছি, মানে একদম খাঁটি গরুর দুধ। তো আরহামের বাবা কিন্তু ওই যে দুধের সরটা মানে মালাই চাটা অনেক বেশি পছন্দ করে, আর এই কারণে মালাইটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। তো ওর চায়ের মধ্যে মালাইটা পরে দিয়ে দেব। তো এদিক থেকে আমার কিন্তু নুডলসটা রান্না করা প্রায় কমপ্লিট। আমি কিন্তু নুডলসের মধ্যে যেই মশলাটা থাকে এই মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে, এই ফ্লেভারটা আমার কাছে অনেক পছন্দের। তো এই কারণে আমি কিন্তু এটা সবসময় দেওয়ার চেষ্টা করি। আমরা যারা হাউসওয়াইফে আছি তারা কিন্তু প্রায় দিনের অর্ধেকটার বেশি সময়ই কিন্তু আমাদের কাটে এই কিচেনে। তো কিচেনটা আমাদের অনেক পছন্দের একটি জায়গা, আর আমরা সবার জন্য কি কি রান্না করি, নিজেরা কি খাই, তারপর কি কি করি না করি, সারাটা দিন আমরা রান্না বান্না নিয়েই কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি। তো একজন হাউসওয়াইফকে যদি জিজ্ঞেস করা যায় যে তোমার সারাটা দিন কেমন কাটে, তো সেই ব্যক্তি কিন্তু এক কথাই বলবে যে শুধুমাত্র রান্নাবান্না করেই কাটে। কারণ হয় কি যে সকালবেলা উঠেই একটা টেনশন যে সকালে নাস্তা রেডি করতে হবে, যেই সব আপুদের হচ্ছে বাচ্চারা স্কুলে যায় তাদের ক্ষেত্রে আবার আরও একটা টেনশন যে ওরে বাবা বাচ্চাকে তো আবার টিফিন দিতে হবে, বাচ্চার টিফিন রেডি করা। আবার দেখা যাচ্ছে ভাইয়ারা অফিসে চলে যায়, অফিসের জন্য আবার লাঞ্চ প্যাক করা। তো তারপর হয় কি যে নিজে কোনো রকম একটু নাস্তা টাস্তা করে আবার কিন্তু রেডি হতে হয় হচ্ছে দুপুরে রান্নার জন্য। তো দুপুরে আবার কি রান্না করব, প্রতিদিনের আমাদের একই টেনশন, কি রান্না করব কি। তো এরকম করতে করতে কিন্তু আবার দুপুরে রান্না করা হয়ে যায়। দুপুরের রান্নাটারও একবার খেয়ে কিন্তু আবার একটা টেনশন যে বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় আবার কি রান্না করব আমরা। তো সেটা একটা টেনশন। তারপরে আবার চলে আসে রাতের রান্না। তাহলে বলুন আমাদের সারাটা দিন কেমন যেতে পারে? তো এই যে এদিক দিয়ে কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছে। তো আমি কিন্তু চাটাও ঢেলে নিয়ে যাচ্ছি একবারে, এগুলি নিয়ে তারপর ঘরে চলে যাব। তো আরহামের বাবার জন্য ওই যে বললাম যে মালাই চা রেডি করেছি। তো কাপের মধ্যে অলরেডি আগে থেকে কিন্তু এই যে মালাই দিয়ে দিয়েছি। তো তার কিন্তু এই মালাই চাটা অনেক পছন্দের। আমরা মেয়েরা আছি কি যে হাজব্যান্ড কী পছন্দ করে, বাচ্চা কী পছন্দ করে, তো আমরা কিন্তু ওই জিনিসগুলিই ওদের সামনে একটু পরিবেশন করার চেষ্টা করি। এতে করে হয় কি যে ওরা যেই খুশি হয়, ওরা যখন এই জিনিসগুলি কাছে পায় তখন নিজের পছন্দের জিনিসগুলি খেতে পারে, তখন কিন্তু অনেক খুশি হয়। আর ওদের ওই খুশিটা দেখে কিন্তু আমাদের মেয়েদের তখন কিন্তু মন প্রাণ সব একদম ভরে যায়। তো তারপর এই যে দেখুন আমার চাটা কী সুন্দর হয়েছে, একদম ওপরে কিন্তু সর পড়ে গিয়েছে। তো এরপর কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে, আমরা নাস্তা টাস্তা করেছি। এরপরে আমরা ডিনারটা এখন একটু তাড়াতাড়ি করে নেই। তো নাস্তা করার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আমরা কিন্তু ডিনারও করে নিয়েছিলাম। আর দেখুন কী অবস্থা, পুরা এক সিঙ্ক কিন্তু থালাবাটি জমে গিয়েছে।
আসলে হয়েছে কি, যখন নাস্তা রেডি করেছি তখন কিন্তু আমি আর থালাবাটিগুলি ক্লিন করিনি, আর এই কারণে অনেক বেশি এই বাসনকোসনগুলি জমে গিয়েছে। আর আমার একেবারে অভ্যাস যে আমি প্রতিদিন এই থালাবাটিগুলি ধুয়ে একদম পুরো কিচেনটা ক্লিন করে তবেই কিন্তু আমি রাতে ঘুমোতে যাই। এই কাচের বাসনগুলি কিন্তু ইউজ করতে খুবই ভালো লাগে, কারণ এর মধ্যে যে কোনো কিছু দিলেই কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। তবে এগুলিকে কিন্তু মেইনটেইন করা বা ক্লিন করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটা দেখা যাচ্ছে আমার মনে হয় কি যে এদিকে সেদিকে যদি একটু টুকা লাগে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, আর শখের জিনিসটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমি এখানে বেশ অনেকগুলি থালাবাটি জমেছিল, তো এগুলিকে টুকটাক করে আস্তে আস্তে ক্লিন করে নিয়েছি, কারণ আমার হয় কি যে যদি একটু দ্রুত কাজ করতে যাই তাহলে হয় কি যে একটা সেটা পড়ে গিয়ে ভেঙে যায়, আর এই কারণেই খুব সাবধানে আমি কাজগুলি করে নিচ্ছি। থালাবাটিগুলি ধুয়ে নেওয়ার পর কিন্তু সিঙ্কটি বেশ একটু নোংরা হয়ে যায়, আর এই কারণে আমি চেষ্টা করি যে ডিশওয়াশার দিয়ে ওগুলিকে একটু ক্লিন করে নেওয়ার। আর এক্ষেত্রে হয় কি যে তখন সিঙ্কটা কিন্তু বেশ একটু ক্লিনও হয়ে যায়, আর ওই যে একটা ব্যাড স্মেল থাকে ওইটাও কিন্তু আর আসে না। আর চেষ্টা করি যে একটু গরম পানি ঢেলে দেওয়ার, তবে এটা প্রতিদিন করি না, মাঝে মাঝে করে দেই, আর এই ক্ষেত্রে কিন্তু পাইপটাও একটু ক্লিন থাকে। ছেলের যেসব গেঞ্জিগুলি একটু একদম বাতিল হয়ে গিয়েছে, তো এগুলি আসলে হয় কি যে কাউকে দিয়ে দেওয়ার মতনও না, আবার যে ইউজ করবে তেমনও না। তো এই কারণে আমি করি কি যে এগুলি দিয়ে ফার্নিচার মুছি বা যে কোনো কাজে কিন্তু লাগিয়ে দেই। তো এই যে এই সিঙ্কটা মোছার কাজে কিন্তু এই গেঞ্জি কাপড়ের এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়। যেমন এই যে দেখুন, একবার কিন্তু মুছে নিলে আর ডবল করে মুছতে হয় না। তো যাই হোক, আমি কিন্তু সিঙ্কটা এভাবেই ক্লিন করে রাখি। এই ভিডিওটুকু ছিল হচ্ছে তার পরের দিনের। তো পরের দিন ছিল হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে আমি সকালবেলাতে এই যে দেখুন কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে না? তো হালকা হালকা একটু লাল লাল দাগ রয়েছে, তো এইটা কিন্তু আর তেমন একটা যদি আরও কিছুক্ষণ রেখে দিতাম বা একটু যদি ক্লিন করতাম, হাত দিয়েই ক্লিন একটু করে নিচ্ছি। এখন অত বেশি সময় আসলে নেই, যেহেতু শুক্রবার সব কাজেই কিন্তু একটু তাড়াহুড়া বেশি। তো আমি এখানে ভালোভাবে ধুয়ে একটু ছোট্ট একটা বাস্কেটের মধ্যে কিন্তু রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়, আর যখন পানিটা ঝরে যাবে তখন আমি কিন্তু ফিল্টারের মধ্যে দিয়ে দেব। আর যেহেতু আমরা সেই কালকে ওটা রেখে দিয়েছিলাম, তো ফিল্টারে কিন্তু তেমন পানিও ছিল না, তো এই কারণে আমি এখন ফিল্টারে পানিটা রিফিল করে নিচ্ছি। আজ যেহেতু জুম্মাবার, তো আরহাম তো নামাজে যাবেই, তার বাবার সঙ্গে সে কিন্তু নামাজে চলে যাচ্ছে। মাশাল্লাহ, নামাজে যাওয়ার উপরে তার কিন্তু ভীষণ আগ্রহ। তো আমি কিন্তু ওকে একটা দিনও মিস দেই না, ওকে কিন্তু আরহামের বাবাকে বলি যে তুমি নিয়ে যাও। তো ওরা যখন চলে গিয়েছে আমি কিন্তু তারপর বেশ কিছু কাজ করে নিয়েছি। আমার অনেকগুলি বেডশিট জমা হয়েছিল, তো ওই বেডশিটগুলো ধুয়ে দিয়েছি, আবার বেশ কিছু কাপড়ও জমা হয়েছিল, সেগুলিও কিন্তু ধুয়ে দিয়েছি। আমি যখন বেশ অনেকগুলি কাপড় ধুয়ে দিই তখন কিন্তু আমি সেগুলি ছাদেই দিয়ে আসি, কারণ আমার বেলকনিটা একেবারেই ছোট, তো এই কারণে বেলকনিতে খুব বেশি একটা কাপড় ধরে না, আমি ছাদেই দিয়ে আসি। তো তারপর বাড়িতে এসে কিন্তু আমি গোসল নামাজ সব কমপ্লিট করে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম। আজ কিন্তু তেমন কোনো কিছু রান্না করিনি, কারণ খিচুড়ি আমি গতকাল রাতের বেলা রান্না করেছিলাম, তো সেইগুলি অনেকগুলি রয়ে গিয়েছিল, তো ওগুলি তো আর ফেলে দিতে পারছি না, তো এই কারণে আজকে দুপুরে ওগুলি খেয়ে নিচ্ছি। আর টমেটোর চাটনিটাও একটু রয়েছিল, তো ওগুলিও বের করে নিয়েছি। শুধু একটু আমি চিকেন রান্না করেছি, কারণ আমার ছেলের চিকেন ছাড়া চলে না, কি করব, প্রতিদিনই একটু রান্না করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।